কালীকথা তমগ্ন নস্কর, শক্তিপীঠ সতীপীঠ পূর্বানুবৃত্তি। দাক্ষিণাত্যে পণ্ডিত সাধক কর্ণাভরণ ও তাঁর স্ত্রী সন্তানের কামনায় সাধনা করেন। সাধনা শেষে তারা ও হরা নামে দুই ঐশী যমজ কন্যা লাভ করেন। দৈব আদেশে স্ত্রী কন্যাদের সঙ্গে নিয়ে গুপ্ত হয়ে যাওয়া তারাপীঠে এসে উপস্থিত হন। কর্ণাভরণ শিমুলতলে বশিষ্ঠদেবের পঞ্চমুণ্ডী আসনে সস্ত্রীক সাধনা করে জগজ্জননী মা তারার দর্শন লাভ করেন। তাঁর দুই কন্যা তারা ও হরা চন্দ্রচূড় শিবলিঙ্গে লীন হয়ে যায়। চন্দ্রচূড় শিবলিঙ্গই এখানে মাতৃভৈরব। যুগ পেরিয়ে যায়, আবার পরে সময়ে বজ্রভূমির রত্নাগর নিবাসী জয়দত্ত বণিক নৌকা নিয়ে ঘরে ফিরছেন। নৌকা ভর্তি সম্পদ, কিন্তু তার মনের মধ্যে আশ্বিনের ঝড়। ঘরে ফেরার পথে একমাত্র ছেলের অকাল বিয়োগ ঘটেছে। উপার্জন করে আনা ধন সম্পদ অর্থ সব কিছুই তার কাছে বৃথা মনে হয়। এ সব কিছু যাক, শুধু সন্তান বেঁচে উঠুক। ছেলের মৃতদেহ সংরক্ষণ করে রেখেছেন ঘৃত দিয়ে, আর এতটুকুই পথ, গৃহে গিয়ে অন্ত্যেষ্টি সারবেন। চণ্ডীপুরের জঙ্গলে এসে সন্ধ্যা হলো। জয়দত্ত নৌকা থামালেন। এমন সময় জঙ্গল থেকে এক কুমারী বালিকা বেরিয়ে এসে নিষ্পাপ সারল্যে তাকে জিজ্ঞাসা করল, ও বণিক, তুমি কোথা যাও? তোমার নৌকায় কি আছে? জয়দত্ত উত্তর দিলেন, ছাই আছে। সে বালিকা আচ্ছা বলে হেসে চলে গেল। বণিকের মন ভারাক্রান্ত ছিল, নাহলে দেখতে পেতেন বালিকার হাসিতে কোটি সূর্যের প্রভা। সেই রাতে নৌকা পাক করতে গিয়ে আগুন ধরে গেল, পুড়ে ছাই হয়ে গেল তাঁর দুইখানি নৌকা। তিনি তখনও একে দুর্ঘটনা ভেবে চলেছেন। পরদিন সকালে নৌকা ছাড়ার আগে মাঝিরা আর একবার রান্না করতে বসেছেন। গত রাত থেকে কিছুই খাওয়া হয়নি। শোল মাছ কেটে কুটে মাঝিরা গেলেন ডাঙার এক পুকুরে ধুতে। পুকুরে ছাড়া মাত্র কাটা মাছ কীভাবে যেন জোড়া লেগে গেল, খলবলিয়ে উঠে চলে গেল জলের ভিতর। মাঝিরা বিস্ময়ে হতবাক হয়ে জয়দত্তকে ডেকে আনলেন। এবার তিনি মার ইঙ্গিত বুঝতে পারলেন। মাই কাল দর্শন দিয়েছিলেন, তিনি মাকে ছাই বলেছিলেন, তাই ছাই হয়েছিল সম্পদ। সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে তিনি কেঁদে উঠলেন, আকুল হয়ে কেঁদে চললেন, জয়দত্ত, মারে, কাল তুই আমায় দেখা দিয়েছিলি, আর আমি বুঝতে পারিনি। দেখাই যদি দিলি, তাহলে আমার ছেলের প্রাণ বাঁচিয়ে দে। মা হয়ে ছেলেকে ফেরাস না, মার কোলে ছেলের প্রাণ যাবে, এ কি হয়? কাঁদতে কাঁদতে ক্লান্ত জয়দত্ত ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, এক অপরূপা মা এসে তাঁর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, ভবানী বলিলেন, সাধু হও না কাতর, প্রাতে উঠিয়া পাবে ধন নৌকার ভিতর, ছিটাইয়া দিও কুণ্ড জল সবপর, ব্রহ্মপদে সব শিব হয় এবা পর। পুত্রের গায়ে কুণ্ডের জল ছিটিয়ে দিতে সে প্রাণ ফিরে উঠে বসল। আনন্দে সারাদিন সেখানে বসেই তারা নাম জপতে লাগলেন জয়দত্ত। লক্ষ লক্ষবার তারা নাম জপের পর মা এসে দেখা দিলেন। মার আদেশে শ্বেত শিমুলের তল থেকে মার শিলা তুলে প্রতিষ্ঠা করলেন। বশিষ্ঠ কুণ্ড বা জিয়ত কুণ্ডের পাশেই গড়ে তুললেন মন্দির। চন্দ্রচূড় শিবের মূর্তিও পেয়েছিলেন। বাবাকেও প্রতিষ্ঠা করলেন মার মন্দিরের পাশে। সেই দিন ছিল আশ্বিন শুক্লা পক্ষের কোজাগরী চতুর্দশী। পাশের মহুলা গ্রাম থেকে এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব অর্পণ করে জয়দত্ত পুত্র নিয়ে ঘরে ফিরলেন। তারপর প্রায় 500 বছর অতিক্রান্ত হয়েছে। আনুমানিক 1743 সাল রামজীবন রায়চৌধুরী এরোল গ্রামের পত্তনিদার হয়ে সেখানে এসে পৌঁছলেন। মার মন্দির তখন কেবলই একটি ধ্বংসস্তূপ। মন্দিরে সেই অবস্থা দেখে রামজীবনের মন ভেঙে গেল, কিন্তু নতুন করে মন্দির গড়ার মতো অর্থ তার নেই। তিনি নতুন পত্তনিদার, প্রজাদের থেকে খাজনা নিয়ে গড়ে তুললেন মার মন্দির। এর জন্য তাকে নবাব আলীবর্দী খান কাছে জবাবদিহি করতে হয়, কারণ রামজীবন নবাবকে খাজনা শোধ করতে পারেননি। তিনি অকপটে মন্দির গড়ার কথাটাই বলেছিলেন। নবাব এসে মন্দির দর্শন করে যান এবং ঋণ মকুব করে দেন।
তাঁর স্পষ্টবাদিতা এবং মার প্রতি অনুরাগ নবাবকে মুগ্ধ করেছিল। ওই যে যাকে তাড়ন করার জন্য স্বয়ং তারা আছে, তাকে অন্য কেউ ভাঙবে কেমন করে? আবার কিছু কাল কাটে, মন্দির একটু একটু করে ভেঙে পড়ে। মোল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 1818 সালে মন্দিরের পুনরায় সংস্কার করেন। বর্তমান মন্দিরে সব কিছুই তিনি নতুন করে গড়িয়ে দেন। তারাপীঠে গুরু বশিষ্ঠ, সাধক কমলাকান্ত থেকে গুরু বাম সবাই এসেছেন। মন্দির আসনে বসে কেউ সাধনা করে গেছেন, কেউ আবার আকুল হয়ে মাকে গান শুনিয়ে গেছেন। পরম স্নেহে মা সবাইকে আগলে রেখেছেন আপন আঁচলে জড়িয়ে। তাই তো বলা হয়, যত্ন করে তারাপীঠে গমন করুন, মা আপনার জন্য অপেক্ষা করছেন। তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যত্নতং সদা। তবে দুটি কথা, আদি ব্রহ্মশিলা শিব শিশুকে পীযুষামৃত দানের উপরে বর্তমান মার মূর্তিটি গড়া হয়েছে বেষ্টনীর আকারে। মার মূর্তির এক অপরূপ স্ত্রী ও শোভা রয়েছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলে কখনো মার করুণাময়ী, কখনো হাস্যোজ্জ্বল শ্রী দেখা যায়। ইতিহাসের সময়ের বাইরে লোককথা, কিংবদন্তি আর গাথার কথা মিলিয়ে নিলে তারাপীঠের বয়স অনুমান করা প্রায় অসাধ্য। সত্যিই তো, তিনি জগত্তারণ করেন ত্রিলোচন মহাদেব, যার তলাতল পান না। আমরা সামান্য মানুষ, তার হিসাব রাখব কি? সমাপ্ত।